লাস্ট ৩ দিন জানো তো পুরো বাড়িতে আমি একা কাটিয়েছি। মানে বাড়িতে কেউ ছিল না। মা-বাবা গেছিল ব্যাঙ্গালোর আর শুভ গেছিল আলিপুরদুয়ার। আর নিজের জন্য কী বা রান্না করব? বাড়িতে আমি আর মামা, দুজন মানুষ। তাই মায়ের কাছে জিজ্ঞাসা করেই একটা রেসিপি রান্না করছিলাম। ওই থোড় ভাজাতে কী ফোড়ন দেবো সেটাই আমি জিজ্ঞাসা করছিলাম। জানি কি ফোড়ন দেয়, অ্যাকচুয়ালি খেয়েছিলাম মা অনেকবারই যখন বানায়, তাও ভুলে গেছিলাম। একটু কনফিউজ ছিলাম, হয় না? সেরকম একটা রান্নাবান্না করার অভ্যাস না থাকলে যেটা হয় আর কি, জানা জিনিসও ভুল মনে হয়। আজকে রান্না করছিলাম মাছের ঝোল, ভাত আর কুমড়ো ভাজা বানাবো, তার সাথে একটু থোড় ভাজা, কারণ থোড়টা নষ্ট হচ্ছিল অনেক দিন ধরে। আর এই দেখো আমার মাছ ভাজতে গিয়ে যা কেলেঙ্কারি অবস্থা। বাট হ্যাঁ, আমি সবটা ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করি নিজের মতন করে। আর রান্নার স্বাদটা খুব একটা ভালো না হলেও আমি এটুকু আশা করছি যে চালিয়ে নেওয়া যাবে, মানে ওই কোনো রকমভাবে দিনটা কেটে যাবে আর কি। আর এই যে কিছুটা মাছের ঝোল আমি এখন বসিয়ে দিলাম। আর একদম হালকা করে মাছের ঝোল বানাবো। আমার না গরম গরম ওই কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে হালকা করে যে এই রকম একটা মাছের ঝোল হয় না, ওটা আমার বেশ ভালো লাগে, সেটাই আজকে বানাচ্ছি। আর যা গরম পড়েছে ৩-৪ দিন, এখন আর কিছুই খেতে ভালো লাগে না। তাও যেহেতু নিজে রান্না করছি, একটু স্বাদ না হলে তো আর খেতে ভালো লাগে না। এই দেখো দেখতে দেখতে না আমার মাছের ঝোলটা বেশ ফুটেও গেছে কিন্তু, আর একটু গ্রেভিও হয়ে গেছে। না, এবার এটাকে আর ফোটাবো না। শুভবারে নেই বলে তাই আর ডালটা বানাইনি, শুধুমাত্র মাছের ঝোলই বানিয়েছি, কারণ শুভবাড়ি থাকলে ৩৬৫ দিন তো ডাল রান্না করতেই হয়। এই যে কি রান্না করেছি দেখো, মাছের ঝোল বানিয়েছিলাম, তারপর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ওই কুমড়ো ভাজাটা, আর এখানে থোড় ভাজা আর একটু পটল ভাজা, আর তার সাথে ভাত। চলো, আমি তো আজকে কি রান্না করলাম সেটা দেখিয়ে দিলাম। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।